স্বাগত জানাচ্ছি কম্পিউটার অপারেশন লেভেল 3 এর নতুন একটি ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে স্পেসিফিকেশন এবং স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে কিভাবে একটি রেজাল্ট শিট তৈরি করতে হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ স্ক্রিনে আমাদের এখানে কিছু স্যাম্পল দেওয়া রয়েছে এবং কিছু কন্ডিশন এবং স্পেসিফিকেশন দেওয়া রয়েছে। এই স্যাম্পল এবং কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা রেজাল্ট শিটটি তৈরি করব। তো সর্বপ্রথমে আমরা চলে আসবো আমাদের ডেস্কটপ স্ক্রিনে সর্বপ্রথমে আমরা একটা ফোল্ডার তৈরি করব, যেটা হবে আপনার সিরিয়াল নাম্বার এবং আপনার নাম দিয়ে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সিরিয়াল নাম্বার এবং আমার নাম দিয়ে আমি একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি। এরপর এই ফোল্ডারটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে সেই ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করেছি যার নাম দিয়েছি job2। সো job2 নামে একটা ফাইল ফোল্ডারের ভিতরে তৈরি করেছি। এবার হচ্ছে আমরা job2 এই ডকুমেন্টটাকে ওপেন করব। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখানে যে স্যাম্পল ছিল সেই স্যাম্পলের ভিতরে যা যা ছিল সেই অনুযায়ী হুবহু আমি এখানে অলরেডি তৈরি করে রেখেছি, যাতে আমাদের ভিডিওর ডিউরেশনটা বেশি বড় না হয়ে যায়, সেই জন্য এখানে অন্য কোনো কাজ করা হয়নি। এবার বাকি কাজটা আমরা করব। সো বাকি কাজ করার জন্য আমরা এখান থেকে কন্ডিশনটা ফলো করার চেষ্টা করব। সো কন্ডিশনে আমাদের এখানে বলা আছে যে সেট দ্য পেপার সাইজ A4, আমাদের পেপার সাইজটা A4 সেট করার জন্য বলা হয়েছে। এরপরে 2 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যে মার্জিন টপ বটম লেফট রাইট, টপ 1 ইঞ্চি, বটম 0.7, লেফট 1.5, রাইট হচ্ছে 0.5 করার জন্য। এবং আমাদের যে জব শিট রয়েছে যেটা আমরা কিছুক্ষণ পূর্বে তৈরি করেছি, এখানে বলা হয়েছে যে ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য স্প্রেডশিট অ্যাজ পার স্যাম্পল ইউ ক্রিয়েটেড ফোল্ডার অ্যাজ নেম job2। সো অলরেডি আমরা আমাদের যে নিজেদের নামে ফোল্ডার তৈরি করেছি সেই ফোল্ডারের ভিতরে job2 নামে আমরা একটা স্প্রেডশিট সেভ করেছি। তো আমরা 3 নম্বরটা শেষ করেছি অলরেডি। এবার আমরা 2 নম্বর এবং 1 নম্বর পয়েন্টটা শেষ করব। তো আমরা চলে আসবো আমাদের স্প্রেডশিট সফটওয়্যারের ভিতরে। এখান থেকে আমরা পেজ লেআউটে ক্লিক করব এবং এখান থেকে সাইজে ক্লিক করব এবং এখান থেকে A4 সিলেকশন করে দেবো। সো আমাদের A4 হয়ে গেল। এবার আমরা এখান থেকে মার্জিনে ক্লিক করব, কাস্টম মার্জিনে ক্লিক করব। কাস্টম মার্জিনে ক্লিক করার পরে আমাদের সামনে এভাবে একটা ডায়লগ বক্স চলে আসবে। সো আমরা এখান থেকে টপ 1 ইঞ্চি করে দেব। এবার হচ্ছে বটম করব আমরা হচ্ছে 0.7। এবার আমরা লেফট করব 1.5, আমরা রাইট এখান থেকে করে দেব 0.5 করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। সো আমাদের মার্জিনটা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা আমাদের এই কন্ডিশনগুলো আমরা করতে পেরেছি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কন্ডিশন ফর দ্য ক্যালকুলেটিং দ্য টোটাল মার্কস। সো টোটাল মার্ক আমাদের ক্যালকুলেট করার জন্য আমাদের কিছু কন্ডিশন এখানে দেওয়া রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছি যে ক্যালকুলেট দ্য টোটাল মার্ক ইফ অবটেন্ড মার্ক অল সাবজেক্ট আর পাস, দ্য প্রিন্ট পাস, আর আদারওয়াইজ প্রিন্ট ফেল অ্যান্ড পাস মার্ক ইজ 40। সো এখানে ব্যাপারটা যদি আমি একটু ক্লিয়ার করি, ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে টোটাল মার্ক এটাকে যোগ করতে হবে এবং যোগ করার জন্য আমাদের কিছু শর্ত দিয়েছে। যদি আমাদের এখানে কোনো একটা সাবজেক্টে যদি কেউ এবি লেখা থাকে, এবি মিনস হলো অ্যাবসেন্ট, যদি এবি লেখা থাকে তাহলে আমার এখানে অ্যাবসেন্ট লেখা আসবে। অথবা যদি কোনো একটা মার্ক এখানে যদি আমাদের 40-এর থেকে কম হয় তাহলে আমাদের এখানে ফেল লেখা আসবে টোটালে। আর যদি এখানে এবিও না থাকে এবং এখানে যদি 40-এর থেকে কম মার্কও না থাকে তাহলে আমাদের এখানে টোটালটা চলে আসবে। সো এভাবে কাজটা করার জন্য বলা হয়েছে। এই কাজটা আমরা করব। এটা করার জন্য সর্বপ্রথমে আমরা টোটাল সেলের ভিতরে কার্সর পয়েন্ট রাখবো। রাখার পরে আমরা এখান থেকে ইফকে কল করব। ইফকে কল করার পরে আমরা বলবো ওয়ার। ইফের লজিক্যাল টেস্টের ভিতরে আমরা পুনরায় ওয়ারকে কল করব। ওয়ারকে কল করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে লজিক্যাল টেস্ট।
সো আমরা বলবো যে বাংলা, অর্থাৎ আমাদের বাংলা যে সাবজেক্ট রয়েছে প্রথম নাম্বারটা ইকুয়াল ডাবল ইনভার্টেড কমার ভিতরে দেব এবি, যদি এবি থাকে দেন কমা দিব। এরপর বলবো ইংলিশের এই মার্ক, প্রথম মার্কটা ইকুয়াল ডাবল ইনভার্টেড কমার ভিতরে দিলাম এবি, যদি এবি লেখা থাকে কমা দিব। এবার লজিক্যাল টেস্ট 3তে আমরা বলবো ম্যাথের এই মার্ক, অর্থাৎ এফ টু সেল সমান সমান ডাবল কোটেশনের ভিতরে লিখবো এবি, যদি অ্যাবসেন্ট থাকে এবার আমরা অরের ব্র্যাকেটটা ক্লোজ করব এবং কমা দেব। কমা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম যে ইফ নিয়েছি, ইফের লজিক্যাল টেস্টের ভিতরে অরের এই ফাংশনটা আমরা এখানে দিয়ে নিয়েছি। এবার কমা দেওয়ার পরে এখানে বলতেছে ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ আমাদের যদি এখানে ডি টু সেলে যদি এবি থাকে, অথবা ই টু সেলে যদি এবি থাকে, অথবা এফ টু সেলে যদি এবি থাকে, তাহলে আমাদের এখানে ভ্যালু অফ ট্রুতে আমরা যা দেবো সেটাই দেখা যাবে। সো আমি চাচ্ছি যদি এবি থাকে তাহলে আমাদের অ্যাবসেন্ট লেখাটা দেখাবে, সেই জন্য ইফের ভ্যালু ইফ ট্রুর এখানে আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখে দেব অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট এবং ডাবল কোটেশন দিয়ে দেব এবং কমা দেব। এবার দেখতে পাচ্ছি ভ্যালু ইফ ফলস। সো এখন যদি আমাদের এই ডি টু ই টু এবং এফ টু সেলের ভিতরে এবি না থাকে তাহলে আমাদের কি দেখা যাবে? সো এখানে ভ্যালু অফ ফলসের এখানে পুনরায় আমরা ইফকে কল করব এবং আবার অরকে কল করব। এবার বলবো যদি বাংলা সাবজেক্ট অর্থাৎ ডি টু সেলের যদি আমার 40-এর থেকে কম থাকে, এবার কমা দেবো। লজিক্যাল টেস্ট 2তে বলবো ইংলিশের প্রথম সাবজেক্টের প্রথম মার্কে যদি 40-এর থেকে কম থাকে, কমা দেওয়ার পরে বলবো ম্যাথের প্রথম মার্ক যদি অর্থাৎ এফ টু সেলে যদি 40 থেকে কম থাকে, এবার অরের ব্র্যাকেটটা ক্লোজ করব, এবার কমা দিব। এবার দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ভ্যালু ইফ ট্রু, যদি আমাদের ডি টু ই টু এবং এফ টু সেলের ভিতরে 40 থেকে কম থাকে তাহলে ডাবল কোটেশনের ভিতরে এই দ্বিতীয় ইফের ভ্যালু ইফ ট্রুর স্পেসে আমরা এখানে লিখে দেব, তাহলে আমাদের ফেল লেখা চলে আসবে, ডাবল কোটেশন করে দেব, কমা দেব। আর আদারওয়াইজ যদি আমাদের এখানে এই 3টা সেলের ভিতরে যদি আমাদের অ্যাবসেন্ট অথবা যদি 40 থেকে কম মার্ক না থাকে তাহলে আমাদের দ্বিতীয় ইফের ভ্যালু ফলস কাজ করবে। আর ভ্যালু ফলসের এখানে আমরা লিখে দেব সাম এবং এখান থেকে আমাদের এই 3টা মার্ককে আমরা যোগ করে দেব, ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটার যোগফলটা চলে আসলো, কারণ আমাদের এখানে দেখতে পাচ্ছেন কোথাও এবি নাই এবং কোথাও 40 থেকে ছোট মার্ক নাই, সেই জন্য আমাদের যোগফলটা এখানে চলে আসলো। দেন আমরা এটাকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচের দিকে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এখানেও কোনো ধরনের 40 থেকে ছোট মার্ক অথবা এবি নাই। এর পরেরটা নিয়ে আসি, এটাও নাই। এর পরেরটা নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এখানে অ্যাবসেন্ট দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের এখানে এই সেলে এবি রয়েছে, সেই জন্য কিন্তু আমাদের অ্যাবসেন্টটা এখানে দেখা যাচ্ছে। আর এখানে 35 থাকা সত্ত্বেও আমাদের ফেল এখানে শো হচ্ছে না, কারণ হচ্ছে যখন আমরা ইফ ব্যবহার করেছি তখন কিন্তু আমরা এখান থেকে প্রথমে এবিটাকে দিয়েছি। সো যেহেতু এবিটাকে আগে খুঁজে বের করেছে, এবি না থাকলে তাহলে আমাদের অ্যাবসেন্টটা শো হতো। সো এই এবির কারণে কিন্তু আমাদের এখানে অ্যাবসেন্ট চলে আসলো। দেন নিচে যদি ফিল হ্যান্ডেলের মাধ্যমে দিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেল লেখা চলে আসতেছে, কারণ হচ্ছে এখানে আমাদের কোনোটা সেলের ভিতরে কিন্তু এবি নাই, কিন্তু আমাদের এখানে 40 থেকে ছোট মার্ক এখানে 22 দেখতে পাচ্ছি। সো এই 22-এর জন্য কিন্তু আমাদের এই ফেলটা দেখা যাচ্ছে। সো আমরা আমাদের কন্ডিশন অনুযায়ী কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। এরপর দেখব যে কন্ডিশনাল ফর ক্যালকুলেটিং দ্য লেটার গ্রেড অ্যাকর্ডিং টু দ্য টোটাল মার্ক। সো টোটাল মার্কের উপর ভিত্তি করে আমাদের লেটার গ্রেডটা বের করার জন্য বলা হয়েছে। সো আমরা লেটার গ্রেড বের করব। লেটার গ্রেড বের করার জন্য সর্বপ্রথমে আমরা দেখব এখান থেকে যে লেটার গ্রেড কি বলেছে। সো দেখতে পাচ্ছি যে এখানে বলছে টোটাল মার্ক ইজ গ্রেটার দ্যান ইকুয়াল যদি 80%-এর উপরে হয়, অর্থাৎ আমাদের যে টোটাল মার্কটা রয়েছে এখানে, এই টোটাল মার্কটা যদি 80%-এর উপরে হয় তাহলে আমাদের এখানে এ প্লাস দেখা যাবে। এ পরবর্তীতে বলছে যে টোটাল মার্ক ইজ যদি
60 থেকে 79 পর্যন্ত হয় তাহলে বি প্লাস দেখা যাবে। এবার বলছে যে টোটাল মার্ক ইজ যে 40 থেকে যদি 59 পর্যন্ত দেখা যায় তাহলে সি প্লাস দেখা যাবে, আর আদারওয়াইজ এফ দেখা যাবে। সো এই কাজটা আমরা করব। সো এখানে আমরা চলে আসি আমাদের স্প্রেডশিট সফটওয়্যারের ভিতরে। এখানে একটা কথা বলে রাখি, এই টোটাল মার্কটা হচ্ছে আমাদের এখানে 3টা সাবজেক্টের যোগফল, আর আমাদের 3টা সাবজেক্টের ফুল মার্ক হচ্ছে 300, যে প্রত্যেকটা সাবজেক্টের মার্ক কিন্তু 100 করে, যেটা আমাদের এখানে বলা রয়েছে। সো 3টার সাবজেক্টের ফুল মার্ক 300। সো যেহেতু আমরা এটার পার্সেন্টেজ বের করব, তার মানে হচ্ছে 300-র সাথে যদি 80% করি, যদি তাহলে আমাদের এই টোটালের সমান হয়, তাহলে কিন্তু আমাদের লেটার গেট কাজ করবে। আমরা এইভাবে কাজটা করব। তো চলুন শুরু করি। এবার আমরা এখানে প্রথমে ইফকে কল করব। ইফকে কল করার পরে আমরা বলবো যে এই টোটাল মার্ক যদি আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল 300 গুণ 80% হয়, অর্থাৎ যেহেতু আমাদের ফুল মার্ক হচ্ছে 300 3টা সাবজেক্টে, সেই জন্য আমরা এই 300-র সাথে 80 গুণ করেছি। যদি হয়, এবার কমা দিব, কমা দেওয়ার পরে তাহলে আমাদের শো হবে এ প্লাস, ডাবল কোটেশনের ভিতরে আমরা এ প্লাসকে দিয়ে দেব। এবার কমা দেব, পুনরায় আবার ইফকে কল করব। এবার বলবো যে টোটাল মার্ক গ্রেটার দ্যান ইকুয়াল, যদি আমাদের 300-র সাথে যদি 60 গুণ হয়, 60% গুণ হয়, তাহলে আমাদের শো হবে ডাবল কোটেশনের ভিতরে বি প্লাস। আবার ইফকে কল করব। এবার বলবো টোটাল মার্ক গ্রেটার দ্যান ইকুয়াল, যদি আমাদের 300-র সাথে 40% গুণ হবে, যদি হয় দেন ডাবল কোটেশনের ভিতরে আমরা দেব সি প্লাস, আর আদারওয়াইজ আমাদের ডাবল কোটেশনের ভিতরে এফ দেখা যাবে। সো এবার হচ্ছে আমরা একটু প্রশ্নটা দেখে আসি। এখানে প্রশ্নের ভিতরে বলা ছিল যে 80%-এর উপরে বলেছি, 60%-এর উপরে বলেছি, 40%-এর উপরে বলেছি। সো যেহেতু 60%-এর উপরে বলেছি, তার মানে 79 পর্যন্ত কিন্তু আমাদের এখানে বুঝেছে। সো এইটাকে ইন্ডিভিজুয়ালি বলার প্রয়োজন হবে না। আপনি যদি এর সাথে অ্যান্ড ফাংশন ব্যবহার করে কাজটা করতেন, তাহলে সেম রেজাল্টটাই আসতো। সো আমি কাজটা সহজে করার চেষ্টা করেছি। সো আমাদের এটা হয়ে গেল। এবার ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টার পেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এ প্লাস চলে আসলো। এটা নিচের দিকে স্ক্রলিং করি, এটা বি প্লাস চলে আসলো। নিচের দিকে স্ক্রলিং করি, সি প্লাস চলে আসলো। এরপর যদি নিচের দিকে স্ক্রলিং করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাবসেন্ট থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এখানে এ প্লাস দেখা যাচ্ছে। এবং নিচের দিকে আবার স্ক্রলিং করি, দেখতে পাচ্ছেন যে এখানে ফেল থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এখানে এ প্লাস দেখা যাচ্ছে। সো আমরা এই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে। এই জন্য আমরা প্রথম সেলটাকে কার্সর পয়েন্ট রাখবো, দেন একদম প্রথমে ইকুয়ালের পরে আমরা টাইপ করব ইফ। এবার বলবো যে টোটাল মার্কের প্রথম সেল সমান সমান ডাবল কোটেশনের ভিতরে লিখবো যে এ বি এস ই এন টি, অ্যাবসেন্ট যদি থাকে, এবার কমা দেওয়ার পরে ভ্যালু ইফ ফলসের ট্রুর ঘরে বলবো যে অ্যাবসেন্ট থাকলে তাহলে আমাদের অ্যাবসেন্ট শো হবে এ বি এস ই এন টি, এবং কমা দেব। এবার ভ্যালু ফলসের এখানে আবার পুনরায় ইফ নেব এবং বলবো টোটাল, এখানে এটার যদি প্রথম সেলটা ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে লিখবো এফ এ আই এল, যদি ফেল থাকে এবার কমা দেব, এবার ডাবল কোটেশনের ভিতরে লিখবো তাহলে এফ এ আই এল। অর্থাৎ অ্যাবসেন্ট থাকলে আমাদের এখান থেকে অ্যাবসেন্ট দেখা যাবে, যদি ফেল থাকে তাহলে এখান থেকে ফেল দেখা যাবে, আর আদারওয়াইজ কিন্তু আমাদের ফাংশন কাজ করবে। এবার আমরা ইন্টারপ্রেস করি ব্র্যাকেট ক্লোজ করে, এটাকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত দিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাবসেন্ট রয়েছে বিধায় আমাদের এখানে অ্যাবসেন্ট চলে আসলো, দেন এখানে ফেল রয়েছে বিধায় আমাদের এখানে ফেল চলে আসলো। তার মানে আমরা এই লেটার গ্রেডটাকে আমরা সঠিকভাবে কাজ করতে পেরেছি। ওকে, এরপর আমরা পরের স্টেপে যাব। সো পরের স্টেপে আমাদের 4 নম্বর পয়েন্ট এখানে বলা রয়েছে যে মেক এ কপি
of the worksheet within the same workbook and name it filter. সো আমাদের এই যে ওয়ার্কশিটের ভিতরে আমরা কাজ করেছি এটাকে সেম ওয়ার্কবুকের ভিতরে একটা কপি করার জন্য বলা হয়েছে এবং 5 নম্বর পয়েন্টে বলছে যে সেট দ্য ফিল্টার অপশন ইউজিং হেডার রো এবং হেডার রোকে ফিল্টার অপশন ব্যবহার করার জন্য বলা হয়েছে। এই কাজটা আমরা করব। এই জন্য প্রথমে আমরা আমাদের এই যে শিটটা রয়েছে শিটের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। করার পরে এখান থেকে মুভ আর কপিতে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এভাবে একটা ডায়লগ বক্স চলে আসবে, মুভ আর কপি। দেন এখান থেকে ক্রিয়েট এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে আমাদের এই যে জব দেখতে পাচ্ছেন নাম, যে ওয়ার্ডবুকের নাম, সেটা আমরা এখান থেকে সিলেকশন করে দেবো। অলরেডি সিলেকশন করাই রয়েছে। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা কপি হয়ে গেছে এবং এটার নাম দিয়ে দেবো ফিল্টার। ফিল্টার দিয়ে দিলাম এবং আমরা এটার উপরের এই হেডিংটাকে সিলেকশন করব। করার পরে আমরা এখান থেকে ডাটায় চলে আসব, ফিল্টারে ক্লিক করব। তাহলে আমাদের হেডারতে ফিল্টার সেট করা হয়ে গিয়েছে। এরপর 6 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা রয়েছে যে শর্টিং দ্য রেজাল্ট সিলেক্ট বাই টোটাল ইউজিং ডিসেন্ডিং অর্ডার। সো আমাদের এটা ডিসেন্ডিং অর্ডার করার জন্য বলা হয়েছে। সো আমরা এখান থেকে ডিসেন্ডিং অর্ডার করে দেব। এই জন্য আমরা এখান থেকে চলে আসি আমাদের ওয়ার্কশিটের ভিতরে। দেন আমরা টোটালটাকে সিলেকশন করব। আমাদের যেহেতু এখানে টোটালের কথা বলা রয়েছে, টোটালে সিলেকশন করব। এইখানে দেখতে পাচ্ছেন যে শর্ট টু লার্জ টু স্মল। সো ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট আর অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড়। সো আমরা এখান থেকে ডিসেন্ডিংয়ে ক্লিক করব, লার্জ টু স্মলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা মেসেজ শো করতেছে যে টু ডু দিস ওয়াল মার্জ সেল নিড টু বি দ্য সেম সাইজ। সো আমাদের এইখানে এই দুইটা সেল মার্জ করা রয়েছে বিধায় আমাদের এখান থেকে এটা হচ্ছে না। সো আমরা এই দুইটা সেলটাকে সিলেকশন করব। দেন আমরা এখানে হোমে চলে আসব। এখান থেকে সেল মার্জিন সেন্টারে ক্লিক করব। দেন পরেরটাও মার্জিন সেন্টারে ক্লিক করব। এবার আমরা টোটালের এখানে ক্লিক করব। দেন এখান থেকে শর্ট লার্জ টু স্মলে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখান থেকে শর্ট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব। দেন মার্জিন সেন্টার করে দেব। এটাকে সিলেকশন করব, মার্জিন সেন্টার এখান থেকে করে দেব। সো আমাদের এই কাজটা অলরেডি হয়ে গিয়েছে। এরপর 7 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা হয়েছে যে সেট দ্য র্যাঙ্ক পজিশন ইউজিং দ্য র্যাঙ্ক ফাংশন ফ্রম টোটাল ইফ দ্য শো এরর ইজ এমটি প্রিন্ট। সো আমাদের এখানে যেটা বলছে যে র্যাঙ্ক ফাংশনটা ব্যবহার করার জন্য বলা হয়েছে। আর যদি আমাদের কোথাও এরর চলে আসে তাহলে আমাদের যাতে খালি ঘর দেখা যায় সেটা আমাদের করার জন্য বলা হয়েছে। এটা আমরা করব। সো আমরা চলে আসি আমাদের এক্সেলের ভিতরে। দেন আমরা র্যাঙ্কে ক্লিক করব। প্রথমে আমরা ইকুয়ালকে কল করব এবং টাইপ করব র্যাঙ্ক টাইপ করার পরে আমাদের এখানে বলছে নাম্বার। সো র্যাঙ্কটা বের করতে বলা হয়েছে কোথা থেকে, আমাদের টোটাল থেকে। সো আমরা এখান থেকে এই টোটালের সেলটাকে সিলেকশন করে দেব এবং কমা দিব। কমা দেওয়ার পরে রেফার। সো রেফারটা আমরা সম্পূর্ণ এটাকে দিয়ে দেব। এবার এখান থেকে এটাকে অ্যাবসোলিউট করে দেব রেফারেন্সের রেঞ্জটাকে। দেন কমা দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাসেন্ডিং করে দিই। আমরা এখান থেকে অন করে দিই। আমাদের অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিংয়ের কথা বলা হয়নি। সো আমরা এখান থেকে অ্যাসেন্ডিং করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করি। দেখতে পাচ্ছেন আমাদের এরর চলে আসতেছে। দেন আমরা ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত নিয়ে আসি। দেখতে পাচ্ছেন। সো আমাদের এখানে এটা এরর চলে আসতেছে আর নিচের এই 3টা সাবজেক্টের র্যাঙ্ক কিন্তু আমাদের এখান থেকে চলে আসতেছে। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথম সেলটাকে ক্লিক করব। দেন আমরা এখানে র্যাঙ্কের প্রথমে আমরা এখানে টাইপ করব ইফ এরর টাইপ করার পরে আমরা এখান থেকে ভ্যালুর জায়গায় আমরা এই র্যাঙ্কের ফাংশনটা দিয়ে দেব। আর র্যাঙ্কের এখানে অর্ডারটা আমরা এখান থেকে এটাকে আমরা ডিসেন্ডিং করার চেষ্টা করি। ডিসেন্ডিং 0 করে দিই। তাহলে আমাদের বড় থেকে ছোট এটার র্যাঙ্ক পজিশন দেখা যাবে। র্যাঙ্কের ব্র্যাকেট ক্লোজ করি। এবার কমা দিই। এবার ইফের দেখতে পাচ্ছেন ভ্যালু। সো ভ্যালুর জায়গায় আমরা শুধুমাত্র আমার র্যাঙ্কটা দিয়ে দিয়েছি এবং ভ্যালু ইফ এরর, যদি এরর আসে তাহলে আমরা এখান থেকে ডাবল কোটেশন দিয়ে দেবো। তাহলে আমাদের ব্ল্যাঙ্ক চলে আসবে। এবার ব্র্যাকেটের ভিতরে ক্লোজ করে আমরা এটাকে ইন্টার প্রেস করে দিই। দেখতে পাচ্ছেন এখানে যেহেতু এরর ছিল সেই জন্য আমাদের এখানে ফাঁকা চলে আসলো।
দেন এটাকে আমরা ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচে দিয়ে দিই। দেখবেন যে আমাদের যেখানে ইররগুলো ছিল সেটা কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক চলে আসবে। সো আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা এখানে এই কাজটা করতে পেরেছি। এখানে বলা ছিল যে ইফ দ্য শো ইরর ইজ এমটি প্রিন্ট এমটি। সো এটা আমাদের হয়ে গেছে। এরপর আমাদের এখানে বলা হয়েছে 8 নম্বর, ক্যালকুলেট দ্য নাম্বার অফ পাস স্টুডেন্ট। সো কয়জন স্টুডেন্ট এখানে পাস করেছে সেটা আমাদের এখানে ক্যালকুলেট করার জন্য বলছে। সেটা করার জন্য আমরা ইকুয়ালকে কল করব এবং টাইপ করব কাউন্ট। আমরা জানি কাউন্ট শুধু নাম্বার কাউন্ট করে। সো কাউন্ট দেওয়ার পরে আমরা এখান থেকে টোটাল এই সেলটাকে সিলেকশন করে দেবো, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের এখানে 3টা পাস করেছে, এই জন্য এখানে 3 চলে আসতেছে। ওকে, এরপর আমাদের এখানে বলছে যে ক্যালকুলেট দ্য ম্যাক্স মার্ক ফ্রম অল পাস। সো অল পাস থেকে আমার যতগুলো পাস করেছে তার থেকে ম্যাক্স মার্ক কত সেটা বের করার জন্য বলছে। এই জন্য আমরা ম্যাক্স এখানে কার্সর রেখে টাইপ করব ম্যাক্স, এবং এখান থেকে টোটাল মার্কটাকে আমরা দিয়ে দেবো ডাবল কোটেশনের ভিতরে, আমরা ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার প্রেস করব এবং আমরা এটাকে সেন্টার করে দেবো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সবচেয়ে বেশি মার্ক পেয়েছে সেটা 240, আর সেটাই কিন্তু আমাদের ম্যাক্স মার্কে চলে আসতেছে। তার মানে আমাদের এই ম্যাক্সটাও আমরা করতে পেরেছি। এরপরে 10 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা হয়েছে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ফ্রম অল স্টুডেন্ট। সো অল স্টুডেন্টের অ্যাভারেজটা গড়টা বের করার জন্য বলছে এখানে। সো আমরা এখান থেকে একটা সেল নিয়ে নেব এবং এখন টাইপ করব অ্যাভারেজ, এবং আমরা এখানে এটাকে সিলেকশন করে এটাকে মার্জ করে নিই, মার্জ এন্ড সেন্টার। দেন আমরা এখানে টাইপ করব অ্যাভারেজ। টাইপ করার পর এখান থেকে আমাদের অল টোটাল স্টুডেন্ট দিয়ে দেবো, ব্র্যাকেট ক্লোজ করব এবং ইন্টার প্রেস করব। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাভারেজে এখানে কত মার্ক সেটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। এরপরে আমাদের এখানে 11 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছে যে ফিল্টার অল এ গ্রেড স্টুডেন্ট, অর্থাৎ এ প্লাস যারা পেয়েছে সেই স্টুডেন্টদের আমাদের ফিল্টার করতে বলছে। সো এটা করার জন্য আমরা এখান থেকে লেটার গ্রেডে এখানে ফিল্টারে ক্লিক করব। দেন এখান থেকে সিলেক্ট অল এটাকে আনচেক করে দেব। দেন আমরা এখান থেকে এ প্লাস যেটা এটাকে সিলেকশন করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে দেখতে পাবেন যে যতজন ব্যক্তি এখানে এ প্লাস পেয়েছে শুধুমাত্র তাদেরটা এখানে দেখা যাবে। সো আমরা এই কাজটা কিন্তু আমাদের কন্ডিশন অনুযায়ী করতে পেরেছি। এরপর 12 নম্বরে বলছে সেট দ্য পেজ নাম্বার ফুটওয়ার অফ দ্য ওয়ার্কশিট। সো ফুটওয়ারে আমাদের পেজ নম্বর দেওয়ার জন্য বলছে। এই জন্য আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করব। এখান থেকে আমরা হেডার ফুটারটাকে খুঁজে বের করব। ওকে, আমাদের হেডার ফুটার এখানে রয়েছে টেক্সট এরিয়ার ভিতরে। সো আমরা এখান থেকে হেডার ফুটারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে যখন আমরা এখানে ক্লিক করেছি আমাদের এখানে প্রিন্ট লেআউট ভিউটা ওপেন হয়ে গেছে, প্রিন্ট লেআউট ভিউ। সো আমরা যদি এখান থেকে হেডার ফুটারে ক্লিক নাও করতাম, আমরা যদি সরাসরি এখান থেকে প্রিন্ট লেআউট ভিউতে ক্লিক করতাম এখান থেকে, তাহলে কিন্তু আমাদের হেডার ফুটার দেখা যেত। সো আমাদের সহজ পদ্ধতি হচ্ছে আমরা এখান থেকে প্রিন্ট লেআউট ভিউতে ক্লিক করব। তা প্রিন্ট লেআউট না তো এখানে পেজ লেআউট হবে। সো পেজ লেআউটে ক্লিক করলে আমাদের হেডার ফুটার দেখা যাবে। দেন আমরা এখান থেকে প্রথম পেজের ফুটারে চলে আসি এবং ফুটারে ক্লিক করব। দেন আমরা এখান থেকে উপরের হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার, এখানে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন পেজ নাম্বার চলে আসলো। দেন আমরা এখান থেকে নর্মাল ভিউতে ক্লিক করব, তাহলে আমাদের এটা চলে আসবে। ওকে, নর্মাল ভিউতে ক্লিক করি, চলে আসলো। এবার হচ্ছে আমরা এটাকে সেভ করে দেব এবং বাকি এখানে যে স্টেপ রয়েছে সেটা আমরা দেখব। এরপর আমাদের বলছে যে সেভ অ্যান্ড সাবমিট দ্য স্প্রেডশিট টু অ্যাসেসর অ্যাজ পার অ্যাসেসমেন্ট ইনস্ট্রাকশন। সো অ্যাসেসরের যে ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা সব কিছু সেভ করার জন্য বলা হয়েছে। সো আমরা এটা করেছি অলরেডি। তো আশা করি আমরা এই সম্পূর্ণ কাজটা করতে পেরেছি। এবার আমরা এটাকে সেভ করে রাখি। আশা করি আপনারা সম্পূর্ণ এটা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।